नमस्कार एसकेआर ऑनलाइन यूट्यूब चैनले तुम्हारे प्रत्येकके स्वागत। इंडिया पोस्टे आरो एक गुरुत्वपूर्ण नियोग जेखाने ग्रुप सी पदे नियोग करा होच्छे। ग्रुप सी पदे नियोग करा होच्छे इंडिया पोस्टे आरो एक नतून नियोग। इंडिया पोस्टे बर्तमाने जे नियोग चलछे सेटा होच्छे जीडीएस, जेखाने माध्यमिके पार्सेंटेजेर उपर भित्तिते नियोग करा हय, सेखाने कोनो परीक्षा दिते हय ना। तबे एई नियोगेर क्षेत्रे तोमादेर परीक्षा दिए तुम्हादेर पास करते हबे। एखाने तुम्हादेर परीक्षा दिए पास करते हबे, निजेर योग्यताय तुम्हादेर एखाने चाकरी पेते हबे। इंडिया पोस्टे ग्रुप सी नियोग करा होच्छे जेखाने अल ओभार 72,186टी पदे नियोग करा होच्छे। अत्यंत गुरुत्वपूर्ण नियोग एवं बड़ो भैकेंसिसे नियोग करा होच्छे। 72,186टी पदे नियोग करा होच्छे। जारा तोमरा फ्रेशार तोमरा प्रत्येके अ্যাপ্লাই करते पारो। एटा डायरेक्ट रिक्रुटमेंट। এই ভ্যাকেন্সিসের জন্য তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এই 72,186-র পাশাপাশি আরও 10,000 এক্সট্রা তোমরা ভ্যাকেন্সিস দেখতে পারবে। সেই ভ্যাকেন্সিসে অ্যাপ্লাই করতে পারবে যারা অলরেডি জিডিএসে অর্থাৎ গ্রামীণ ডাক সেবক পদে কাজ করছে তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং এই যে ভ্যাকেন্সিস 72,186 এই পদে তোমরা প্রত্যেকেই যারা ফ্রেশার রয়েছে প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, যেখানে এমটিএস সহ মেল গার্ড এবং পোস্টম্যান প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ পদ। এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস। এই রাজ্যের ক্ষেত্রে ভ্যাকেন্সিস কত আছে, এই রাজ্যের ক্ষেত্রে কত ভ্যাকেন্সিস আছে, যেহেতু এটা স্টেট ওয়াইজ নিয়োগ করা হচ্ছে, এই রাজ্যের ক্ষেত্রে কত ভ্যাকেন্সিস আছে সেটা জানাবো। কারা কারা যোগ্য এবং অ্যাপ্লাই করার জন্য বয়স কত থাকতে হবে, বেতন কত আছে, প্রত্যেকটা বিষয় তোমরা এই ভিডিওর মাধ্যমে পেতে চলছো। পুরোপুরি স্থায়ী চাকরি এবং পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগের যে আপডেট ডিপার্টমেন্ট অফ পোস্ট থেকে এই নোটিশ প্রকাশিত হয়েছে, লেটেস্ট একটি আপডেট। এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই নোটিশে পুরোপুরি বিষয়গুলো উল্লেখ করা আছে। এই নিয়োগ প্রক্রিয়া কীভাবে সম্পন্ন করা হবে, কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে, প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করা আছে। দেখতেই পাচ্ছ ডিপার্টমেন্ট অফ পোস্টের থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানে জিডিএসের পাশাপাশি যারা ফ্রেশার রয়েছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো, যেখানে একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। 72,000+ শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে প্রত্যেকের হাতে সুবর্ণ সুযোগ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, প্রত্যেকটা বিষয় আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। এই মুহূর্তে দেখে নিচ্ছি পোস্টম্যান এবং মেল গার্ড এই দুটি পদে অ্যাপ্লাই করার জন্য তোমাদের বয়স কত থাকতে হবে। পোস্টম্যান এবং মেল গার্ড পদে অ্যাপ্লাই করার জন্য যারা জেনারেল তাদের বয়স থাকতে হচ্ছে 18 থেকে 27-এর মধ্যে, যারা জেনারেল। পাশাপাশি ওবিসি হলে 18 থেকে 30, এসসি এসটি হলে 18 থেকে 32, অর্থাৎ ওবিসি 3 বছর এবং এসসি এসটি 5 বছরের ছাড় তোমরা পাচ্ছ। এবং জেনারেল হলে 18 থেকে 27, মেল এবং ফিমেল উভয় তোমরা পোস্টম্যান এবং মেল গার্ড পদের জন্য যোগ্য হবে এবং অ্যাপ্লাই করতে পারবে। পুরোপুরি সরকারি পদে স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা যোগ্যতার কথা উল্লেখ করা আছে, 10+2 সিস্টেমে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। 10+2 সিস্টেমে উচ্চ মাধ্যমিক পাস, পাশাপাশি লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে, যেহেতু এটা স্টেট ওয়াইজ নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে তোমাদের স্থানীয় ভাষা জানতে হবে। এই রাজ্যের ক্ষেত্রে বাংলা ভাষা জানতে হবে। পাশাপাশি কালিম্পং এবং দার্জিলিং জেলার থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের নেপালি জানতে হবে। বাংলা ভাষা জানলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এবং এই গুরুত্বপূর্ণ পদের ক্ষেত্রে যেটা বেতন 21,700 থেকে স্টার্টিং বেতন, যেখানে 69,100 টাকা পর্যন্ত বেতন। তো তোমাদের বেসিক যে পে প্রথম মাস থেকে 21,700, তবে অ্যাপ্রক্স তোমরা 30-এর কাছাকাছি প্রথম মাস থেকেই তোমরা বেতন পেয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস এবং গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা থাকলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এরপরের যে পদ এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, এরপরের যে পদ এমটিএস একটি গুরুত্বপূর্ণ পদ। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা বয়স 1/1/2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে। যারা জেনারেল 18 থেকে 25-এর মধ্যে প্রত্যেকে এলিজেবল। পাশাপাশি ওবিসি 18 থেকে 28 এবং এসসি এসটি হলে 18 থেকে 30, অর্থাৎ এসসি এসটি ওবিসি প্রত্যেকেই তোমরা বয়সে ছাড় পাচ্ছ। জেনারেল হলে 18 থেকে 25 প্রত্যেকেই তোমরা যোগ্য। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, যে কোনো শাখার থেকে যে কোনো স্ট্রিম থেকে মাধ্যমিক পাস করলেই অ্যাপ্লাই করতে পারো। বেতন 18 থেকে 56,000 টাকা স্টার্টিং বেতন। তবে তোমাদের অ্যাপ্রক্স প্রথম মাস থেকেই 25+ বেতন তোমরা প্রথম মাস থেকেই পাবে। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ পদ। আশা করি প্রত্যেকের এখানে অ্যাপ্লাই করা উচিত। এবং এখানে যেটা সিলেকশন প্রসেস, প্রথমে থাকবে রিটেন টেস্ট অর্থাৎ লিখিত পরীক্ষা দিতে হচ্ছে। এই 3টি পদের ক্ষেত্রেই তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে। তারপরে ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল টেস্ট, এই 3টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো প্রথমেই তোমাদের রিটেন টেস্টে পাস করতে হবে। তারপরে ধাপগুলোতে যাওয়ার জন্য রিটেন টেস্ট তোমাদের পাস করতে হবে, যেখানে 100 নম্বরের একটি পরীক্ষা থাকবে। জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স এবং তোমাদের রয়েছে রিজনিং এবং ম্যাথ এবং ইংলিশ, এই কয়টি বিষয়ের উপর তোমাদের পরীক্ষা থাকবে।
এক্স্যাক্টলি যে তোমাদের পরীক্ষার কয়টি সাবজেক্ট এবং কত নাম্বারের হবে সেটা এখনও আপডেট আসেনি। তো আসলে আমি খুব তাড়াতাড়ি তোমাদের ভিডিও করে জানাবো। তো প্রথমে পরীক্ষা দিতে হবে, তারপরে তোমাদের এই 2টি ধাপ তোমাদের সম্পন্ন করা হবে। এই রাজ্যেই পরীক্ষা সেন্টার পাবে, এই রাজ্যের বিভিন্ন জেলাতে পরীক্ষা সেন্টার পাবে। MCQ টাইপের কম্পিউটার বেস তোমাদের পরীক্ষা দিতে হবে। GDSে আমরা দেখেছি সেখানে মাধ্যমিকের পার্সেন্টেজের ভিত্তিতে নিয়োগ করা হয়, তবে এখানে তোমাদের নিজের যোগ্যতায় নিজের দক্ষতায় তোমাদের পরীক্ষায় পাস করে চাকরি পেতে হবে। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। GDSে যাদের নাম্বার ভালো তারাই চাকরি পায়, এখানে যাদের নাম্বার কম আছে তোমরা যদি প্রিপারেশান নাও তোমরাও কিন্তু এখানে চাকরি পেতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, ভালো মানের বেতন, পুরোপুরি স্থায়ী চাকরিতে নিয়োগ করা হচ্ছে, যেখানে বড় একটি ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ। এই রাজ্যের ক্ষেত্রে যেটা ভ্যাকেন্সিস, যেহেতু এটা স্টেট ওয়াইজ নিয়োগ করা হচ্ছে, এই রাজ্যের ক্ষেত্রে ভ্যাকেন্সিস পোস্টম্যান পদে 5231টি এবং মেলঘাটে 155টি এবং MTSে 3744টি পদ তোমরা দেখতে পারবে। MTS পদের ক্ষেত্রে পোস্টম্যান এবং MTSেই সবথেকে বেশি ভ্যাকেন্সিজ আছে এবং বারংবার বলছি মেল এবং ফিমেল তোমরা উভয় অ্যাপ্লাই করতে পারো। আর কয়েকদিনের মধ্যে ইন্ডিয়া পোস্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে অ্যাপ্লাই করতে পারবে। আর কয়েকদিনের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়ার অ্যাপ্লিকেশন পুরোপুরি স্টার্ট হয়ে যাবে। দীর্ঘ কয়েক বছর থেকে এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে, তবে এই নিয়োগ প্রক্রিয়া আর কয়েকদিনের মধ্যেই দেখতে পারবে। ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হচ্ছে, যেখানে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে জেনারেল এবং EWS প্রার্থীদের ক্ষেত্রে এবং OBC প্রার্থীদের ক্ষেত্রে, এবং যারা SC ST এবং ফিমেল প্রার্থী রয়েছে তোমরা একদম বিনামূল্যে এখানে অ্যাপ্লাই করতে পারো। আশা করি আর কয়েকদিনের মধ্যেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং পরীক্ষার বিষয়ে কোনো আপডেট আসলে সবার আগে আমি ভিডিও করে তোমাদের স্টেপ বাই স্টেপ জানাবো। ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। এখানে আরও একটি কথা জানিয়ে দিচ্ছি, মোট শূন্যপদ 98,000, তার মধ্যে 72,000 যারা ফ্রেশার তাদের জন্য, এবং বাকি যে ভ্যাকেন্সিস সেটা হচ্ছে ডিপার্টমেন্টাল পোস্ট, অর্থাৎ যারা অলরেডি GDSে কাজ করছে তারা অ্যাপ্লাই করতে পারবে। তো যারা ফ্রেশার্স রয়েছে তাদের ক্ষেত্রে একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে, 72,186টি পদ তোমরা দেখতে পাচ্ছ। সেক্ষেত্রে হাতে কিন্তু প্রত্যেকেরই সুযোগ রয়েছে। খুব তাড়াতাড়ি তোমরা এই বিজ্ঞপ্তি দেখতে পারবে এবং অ্যাপ্লাই করতে পারবে, এবং 2025-এর মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন হয়ে যাবে। 2025-এর মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে। তো যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। যখনই নোটিশ পাবলিশ হবে নোটিশ নিয়ে ভিডিও করব এবং অ্যাপ্লাই প্রসেস নিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিও করার চেষ্টা করব। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।